দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি। দোকানের মালিকের মাথায় পিস্তল ঠেকিয়ে লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বুধবার দুপুরে হাওড়ার শ্যামপুর থানা এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, এদিন 12টা নাগাদ দুজন দুষ্কৃতী বাইকে চেপে আসে এবং বাংলা ও হিন্দিতে কথা বলতে বলতে দোকানে ঢুকে কিছু রূপোর জিনিস কেনে। পরে আবার ফিরে এসে সোনার গয়না দর করতে থাকে। এরই মাঝে এক দুষ্কৃতী পকেট থেকে পিস্তল বার করে দোকানদারের দিকে তাক করে এবং অন্য দুষ্কৃতী সমস্ত সোনার গয়না তুলে নেয়। মাত্র 4 মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কি বলছেন দোকানের মালিক, শুনি। ওই আমার কাছে প্রথম এসে বললো একটা রূপোর হাট দেখি, তারপরে রূপোর পেন নিয়ে পর সোনার কানে রিং আছে, আমি দেখালাম। দেখাবার পর বলছে এরকম ছোটো না, বড় রিং। বলে ঠিক আছে, পছন্দ নেই। বলে দুটো মালের পয়সা দিয়ে আমি যখন সোনার কৌটোটা আইন হিসেবে রাখছি, আমাকে ধাক্কা দিয়ে পিস্তল বার করে কৌটোটা নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে গেল। 4 মিনিটের মধ্যে অপারেশন শেষ। মানে কোনো কিছু মানে কিছু বলার সুযোগ দেয়নি, বলে সঙ্গে সঙ্গে বন্দুকটা বার করে কানে ধরেছে নাকি? বন্দুকটা দেখিয়ে এরকম করে আইনটার সঙ্গে ঠেল দিয়ে সঙ্গে সঙ্গে ভেতরে হাত ঢুকিয়ে নিয়ে চলে গেছে। বলার কোনো সুযোগ নেই কিছু। তারপর লোক আস্তে আস্তে সে বাইক নিয়ে চলে গেল। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। হাওড়া উলবেড়িয়ার শ্যামপুর এলাকায় দুঃসাহসিক ডাকাতি। দিনের বেলা প্রায় 11টা নাগাদ রায় জুয়েলার্স বলে একটি সোনা দোকানে বন্দুক মাথায় ঠেকিয়ে লুট করা হয়েছে বলে দাবি। দোকানদার জানিয়েছেন যে সকাল 11টার সময় তিনি যখন দোকানে বসেছিলেন, সেই সময় গ্রাহক সেজে দুজন আসে ও তাকে গয়না দেখাতে বলা হয়। আর তিনি যখন গয়না দেখাতে শুরু করেন তখন তাকে বলা হয় যে আরও এর থেকে বড় ও ভারী জিনিস দেখাতে। তখন যিনি দেখাতে শুরু করেন সেই সময় তারকে বন্দুক দেখানো হয় ও বন্দুক দেখিয়ে তার যে সোনার যে গয়নার বাক্স ছিল সেই বাক্সগুলো থেকে গয়নাগুলো নিয়ে তারা চম্পট দেয়। এই ঘটনা পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে আসেন শ্যামপুর থানা পুলিশ আধিকারিকরা। তারা গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন ও এলাকা লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছেন যে এই দুষ্কৃতীরা কারা ছিল, কোথায় থেকে এসেছিল। দোকানের মালিক যেটা জানিয়েছেন যে তারা হিন্দি ও বাংলা দুই ভাষার মিলিয়ে কথা বলছিল, কিন্তু দুপুরের সময় শ্যামপুর এলাকার 66টি বাজার যে রয়েছে সেই বাজারে এই ধরনের ঘটনা নিয়ে গোটা এলাকা উত্তেজনা ছড়ায়। তাদের বক্তব্য যে সেইখানে পুলিশ প্রশাসন কি করছে, এই দুপুর 11টা নাগাদ এই ধরনের ঘটনা নিয়ে তারা তীব্র আলোচনা করেছেন। পাশাপাশি হাওড়া গ্রামীণ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই ঘটনার খবর পাওয়ার পর তারা ছুটে আসেন ও গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন। ইতিমধ্যে তারা এখনও কাউকে এই ঘটনা গ্রেপ্তার করতে পারেনি, যদিও তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় এলাকা লাগানো সিসিটিভিগুলো খতিয়ে দেখা হচ্ছে ও শীঘ্রই তাদেরকে ধরে ফেলা হবে এমনটাই জানিয়েছেন। দিনের দুপুরেই সোনার দোকানে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দোকানের মালিকের মাথায় পিস্তল ঠেকিয়ে লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বুধবার দুপুরে হাওড়ার শ্যামপুর থানা এলাকায় ঘটনাটা ঘটে। জানা যায় এদিন 12টা নাগাদ দুজন দুষ্কৃতী বাইকে চেপে আসে এবং বাংলা এবং হিন্দিতে তারা কথা বলতে বলতে দোকানে ঢুকে কিছু রূপোর জিনিস কেনে। পরে আবার ফিরে এসে সোনার গয়না দর করতে থাকে। এরই মাঝে এক দুষ্কৃতী পকেট থেকে পিস্তল বার করে দোকানদারের দিকে তাক করে এবং অন্য দুষ্কৃতী সমস্ত সোনার গয়না তুলে নেয়। মাত্র 4 মিনিটের মধ্যেই ঘটনা ঘটে যায়। এই ঘটনায় এলাকায় যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিষয়ে আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন
এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।